টানা বৃষ্টিতে রাজশাহীর বাজারে কমেছে মাছের সরবরাহ, এতে কেজিতে মাছের দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে সপ্তাহ ব্যবধানে মেহেরপুরের সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। বাড়তি গরু ও খাসির মাংসের দামও। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর পবা উপজেলার বায়া বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং মেহেরপুর হোটেল বাজার থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। তবে শুরুতে রাজশাহীর বাজারের খবর জানবো। আর রাকিব, সেখানকার ছুটির দিনে বাজারে আজকে ক্রেতা সমাগম কেমন দেখছেন? মাছের দরদাম কেমন? আসলে বর্ষার সময় স্বাভাবিকভাবেই যে জলাশয়গুলো রয়েছে এবং পুকুর রয়েছে সেখানে পানি বেশি থাকে। আপনি জানেন যে রাজশাহী জেলায় প্রায় 50,000-এর বেশি পুকুরে মাছ চাষ করা হয় এবং প্রত্যেকটিতে এখন প্রায় টইটুম্বুর অবস্থা পানির, যার কারণে মাছ ধরতে খানিকটা বেগ পেতে হয় এবং যেই সমস্ত গাড়িতে করে আসলে মাছ নিয়ে আসা হয় সেখানে প্রায় 400 থেকে 500 যে মন মাছ নিয়ে আসা হতো সেখানে কিন্তু এখন 300 থেকে 250 এইরকম অল্প সামান্য মাছ কিন্তু আসলে ধরতে পারছেন, বিধায় মাছের পরিমাণ আসলে কমেছে। এই অবস্থাতে আসলে যেহেতু বাজারে সরবরাহ কম, যার কারণে কিন্তু মাছের দামটি বেড়েছে। যেমন আমরা গেল সপ্তাহ থেকেই দেখছি এরকম দাম বৃদ্ধিটি, এবং এই ক্ষেত্রে যেই মাছ আসলে রুই মাছ 2 কেজি বা 2.5 কেজি মাছগুলো 300 থেকে 350 টাকায় পাওয়া যেত, আজকের বাজারে কিন্তু সেটি 400, 450 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। কাতলা যেগুলো প্রায় 2.5 থেকে 3 কেজি অথবা 5 কেজি ওজনে, সেগুলো আমরা এর আগে 400, 450 টাকা দাম দেখেছি। আজকের বাজারে এই কাতল মাছটি কিন্তু দাম প্রায় 600 টাকা কেজি। এবং একই সাথে রাজশাহীর বাইরে বগুড়া, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় আসলে এই মিঠা পানির মাছের চাহিদা বেশি থাকায় সেখান থেকে যে পাইকাররা এসেছেন সেই পাইকারদের যে চাহিদা সেই এবং স্থানীয় বাজারে যেগুলো বিক্রি হয়, উপরন্তু আসলে আজকে ছুটির দিন শুক্রবার, সব মিলিয়ে আসলে মাছের বাজারে আসলে চাহিদাটি বেড়েছে এবং এই চাহিদার কারণে যে যোগানের স্বল্পতা সেই জায়গাটা থেকে আসলে মাছের দাম বেশি। এই মিরকা মাছটি আজকের বাজারে আমরা বিক্রি হতে দেখেছি প্রায় 300, 350 টাকা কেজি, যেখানে 1.5 কেজি ওজনের মাছ এর আগে আমরা লক্ষ্য করেছি 180 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা কেজি দর পর্যন্ত আমরা পেয়েছি। আমরা একটু ডান পাশের দিকে একটু দেখাতে চাইবো আপনাদেরকে যে এখানে আসলে যে চৌবাচ্চাগুলো রয়েছে সেখানে পানিতে করে আসলে মাছ রাখা হয় যাতে করে আসলে মাছ জীবিত থাকে, এবং এই জীবিত মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বাজারগুলোতে বেশি থাকে। এবং একই সাথে নসিমন বা ভুটভুটিতে করে বিশেষ পদ্ধতিতে আসলে যেই মাছগুলো নিয়ে আসা হয় সেই মাছগুলোর আসলে দাম বেশি থাকে, এবং এভাবেই কিন্তু আসলে হাকডাকের মধ্য দিয়ে সকাল থেকে আসলে রাজশাহীর বায়া বাজারে মাছের বেচাকেনা বাড়ছে, এবং যেহেতু যোগানের স্বল্পতা রয়েছে এই সময় পুকুর থেকে মাছ কম ধরতে পারছে, যার কারণে কিন্তু আসলে দাম বেড়েছে। তো এই ছিল রাজশাহীর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। মুক্তি। মাছ বাজারের পর এবারে আমরা মাংসের বাজারের খবর জানবো। মুন্না, মেহেরপুরে মাংসের দাম বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে জানাবেন, এবং এই যে বাড়তি দাম এই বিষয়ে সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে গেল কয়েক মাস ধরেই কিন্তু চড়া গরু এবং খাসির মাংসের বাজার। আবার গত এক সপ্তাহ ধরে কিন্তু ঊর্ধ্বমুখী সব ধরনের মুরগির দামও। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, কোথাও কোথাও 800 টাকা করে বিক্রির কথাও কিন্তু আমরা শুনেছি। এর পাশাপাশি খাসির মাংস কিন্তু বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি, যেটি গত কয়েক মাস আগেও কিন্তু 950 টাকা বা 900 টাকা ছিল। গরুর মাংস 700 থেকে 750 টাকা ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 750 থেকে 800, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। এর পাশাপাশি আমি যদি মুরগির কথা বলি, মুরগির বাজার কিন্তু সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা করে। আজকের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও 160 টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছে। এছাড়াও সোনালী মুরগি কেজিতে 50 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 320 টাকা, যেটি গত সপ্তাহেও ছিল 270, সর্বোচ্চ 280 টাকা করে। এছাড়াও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা থেকে শুরু করে 320 টাকা পর্যন্ত মান ভেদে বিক্রি হচ্ছে লেয়ার মুরগিটা। এছাড়াও দেশি মুরগির বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। দেশি মুরগি বিক্রি হচ্ছে আজকে 550 থেকে সর্বোচ্চ 600 টাকা। এর পাশাপাশি আমি যদি মহিষের কথা বলি, মহিষের মাংস কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা করে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গোখাদ্য এবং পোল্ট্রি ফিডের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে
খাসির মাংসের বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতিদিনই কিন্তু মাংসের দাম বাড়ছে। সেই ক্ষেত্রে বাজার মনিটরিং এর মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা না যায়, সেই ক্ষেত্রে মাংসের বাজার কিন্তু আরো বাড়বে বলে তারা জানিয়েছেন। মুক্তি, এই ছিল আমার কাছে মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি।